সো হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই সাথে থাকবে এবং ব্লগটা পুরোপুরি দেখবে। কাজের চাপ থেকে বেরিয়ে তো আমরা তিন বন্ধু মিলে ঠিক করলাম যে একটু বেরিয়ে আসা যাক, মাইন্ডটা ফ্রেশ করা যাক, আর একটু একটা ব্লগিংও আনা যাক, তাহলে বন্ধুদের সাথে একটু আবার দেখা সাক্ষাৎ হবে। সেই কারণে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আমরা বেরিয়ে পড়েছি লেক গার্ডেন যাওয়ার উদ্দেশ্যে, মানে রবীন্দ্র সরোবর আমরা যেটাকে বলি। তো আমরা বাউরিয়া থেকে বজবজ হয়ে রবীন্দ্র সরোবর যাব। তো আমরা প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে এসে গেছি বাউরিয়া লঞ্চ ঘাটে। বাউরিয়া খেয়াঘাটে এসে আমরা দাঁড়িয়েছি, তো রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। তো লঞ্চ ঘাটে এসে দেখছি লঞ্চ নেই। তো লঞ্চ আসার পরে আমরা লঞ্চে উঠলাম তিনজন মিলে। লঞ্চ চালু হওয়ার সাথে সাথেই হালকা ঝোড়ো হাওয়া এবং সাথে বৃষ্টি, প্রকৃতির এই অপূরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে। তো আমরা বজবজ ফেরিঘাটে নেমে গেছি। তো তারপরে আমরা হাঁটা শুরু করলাম বজবজ স্টেশনের উদ্দেশ্যে। বজবজ খেয়াঘাট থেকে হেঁটে মাত্র 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যেই আপনি বজবজ স্টেশনে পৌঁছে যাবেন এবং অনেক টোটো এবং রিক্সা অনেক কিছুই পাবেন। তো আপনি যেটা সুবিধা মনে হবে সেটা করেই পৌঁছাতে পারবেন বজবজ স্টেশনে। স্টেশনে পৌঁছানোর পরে রোহিত একটুখানি পেয়ারা মাখা কিনেছিল, তো সেটাই ট্রেনে বসে খেতে খেতে আমরা রওনা দিলাম লেক গার্ডেনের উদ্দেশ্যে। যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই কারণে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে ঠিক 3টে নাগাদ বাড়ি থেকে। তো সেই কারণে পৌঁছাতে মিনিমাম 4টে সাড়ে 4টে প্রায় বেজে গেছিলো। ট্রেনে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এবং নিজেদের মধ্যে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা লেক গার্ডেনে। আর বন্ধুরা, সত্যি বলতে এই বৃষ্টি ভেজা রবীন্দ্র সরোবর লেক দেখতে অসাধারণ লাগে। সো বন্ধুরা, আমরা কিছুক্ষণ লেকে ঘোরাঘুরি করার পরে তারপরে আমরা চলে গেলাম দুর্গা মিউজিয়ামে। রবীন্দ্র সরোবরের 1 নম্বর গেট থেকে ঢুকেই কিছুটা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন দুর্গা মিউজিয়ামটি। এই মুহূর্তে আমার একটা ফোন আসার জন্য আমাকে নিয়ে মিম বানিয়ে দিল। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू। সো পুজোর এখনও বেশ কিছুদিন বাকি আছে, তাও আমরা মাকে দর্শন করার জন্য সেই মিউজিয়ামে পৌঁছে গেলাম। সাধারণত এই মিউজিয়ামটি সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত খোলা থাকে এবং দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। সো তোমাদের সামনেও তুলে ধরছি মায়ের কিছু অপরূপ রূপ, তোমরাও সেগুলো দেখতে থাকো। আর হ্যাঁ, এই জিনিসটি কী জিনিস আমার ঠিক জানা নেই, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও এটা ঠিক কী জিনিস। এই দুর্গা মিউজিয়ামটির নাম হলো মা ফিরে এলো। আর এই মিউজিয়ামটি পুরোপুরি বাঁকুড়ার বিখ্যাত শিল্পকলা টেরাকোটার শিল্পে পুরো মিউজিয়ামটি সজ্জিত। মিউজিয়ামের ভিতরে কলকাতার প্রায় বড় বড় ক্লাবের প্রতিমা সজ্জিত রয়েছে। সো মন ভরে মায়ের মূর্তিগুলি দর্শন করলাম তিনজন মিলেই। তো তারপরে আমরা কিছুটা নিজেদের মধ্যে ফটো তোলা এবং মায়ের মূর্তির কিছু ফটো সেগুলো সংগ্রহ করলাম। যেহেতু মিউজিয়াম বন্ধ করার সময় হয়ে এসেছিলো, তো গেটে যে সিকিউরিটি দাদা ছিল সো সে আমাদের বেরিয়ে আসার জন্য বলল। তাও আমরা ঘুরে ঘুরে পুরো মিউজিয়ামের প্রতিটা প্রতিমায় আমরা দর্শন করলাম। দর্শন করার পরে আমরা এবার ধীরে ধীরে মিউজিয়াম থেকে বেরিয়ে পড়ব। মিউজিয়াম থেকে বেরোনোর সময় আমরা নিজেদের মধ্যে অনেক হাসাহাসি, অনেক আনন্দ মজা, আসলে পুজোর যেসব স্মৃতিগুলো ছিল না সেগুলো আবার নতুন করে আমাদের মধ্যে মনে পড়ছিল। তো সেই নিয়ে অনেক হাসাহাসি আনন্দ মজা করলাম। করার পরে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়লাম। আর মিউজিয়াম থেকে বেরোনোর সাথে সাথেই চলে এলো আবার ঝিরিঝিরি বৃষ্টি। তো সেই বৃষ্টি মাথা নিয়েই আমরা
রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। লেক ঘুরতে ঘুরতে পুরো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর সাথে কিছু লেকের ধারে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম, যেগুলো আমার ক্যাপ মেরে তোলা, ক্যাপ মেরে একটু ফটোশ্যুট করা, সেগুলো করলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই ফোয়ারাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। সো গার্ডেন থেকে বেরিয়েই আমরা হাঁটা ধরলাম। তো এবার হাঁটতে হাঁটতে আমরা লেক গার্ডেন স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। তো সামনেই লেক গার্ডেন স্টেশন, তো স্টেশন থেকে ট্রেন ধরে আমরা একই পথে আবার ফিরব। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই চিকেন রোল অর্ডার করেছিলাম। চিকেন রোল খেতে খেতে বাড়ি ফিরে গেলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।